আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমরা সাধারণত যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি তারা কিন্তু ভিডিও এডিট করি, তারপর কিন্তু সেই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করি। তো আমরা ভিডিও এডিট করার সময় আমরা যখন এক্সপোর্ট করি ভিডিওটা, তখন কিন্তু একটা কাজ করি যে আমরা কিন্তু ভিডিওটার ফাইল নেম অর্থাৎ ভিডিওটার একটা নাম দিয়ে কিন্তু সেভ করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এবিসি, তারপরে হজ, বরল, মানে এক কথায় যে যা পারি তাই দিয়ে কিন্তু নামটা সেভ করে দিই। তো সেক্ষেত্রে আমাদের একটা বড় সমস্যা হয়, সেটা হচ্ছে যে ইউটিউবে যখন আমরা ভিডিওটা আপলোড করি তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয় যে আমরা এই ফাইল নেমটা যেটা সেভ করে এডিট করার সময় সেটাই কিন্তু ইউটিউবের কাছে কিন্তু প্রথম যে হাজির হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা যায় যে ইউটিউব কিন্তু ওই নামটা কিন্তু গ্রহণ করে নেয়, ঠিক আছে। তো ইউটিউব যখন নামটা গ্রহণ করে নেয় তখন কিন্তু সে অনুপাতে সে কিন্তু তার অ্যালগরিদমটা কিন্তু কাজ করতে থাকে। তো এক্ষেত্রে আমরা এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমরা যখন ভিডিওটা এক্সপোর্ট করব এডিট করার সময় তখন কিন্তু আমরা সেই নামটা কিন্তু আমরা যে টাইটেল দেবো যেটা সেটাই কিন্তু আমরা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের জিনিসটা অনলাইনে সিও করার আগেই কিন্তু জিনিসটা আমাদের অফলাইনে সিও হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার ব্যাপারে কিন্তু অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, ঠিক আছে। তো আমরা অফলাইন সিও কীভাবে করে একটি ভিডিও করতে পারি, তো চলেন যে আমরা দেখে নিই যে মোবাইল স্ক্রিনে কীভাবে করে আমরা অফলাইন সিও করব। তো অফলাইন সিও করার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের গ্যালারিতে। তো আমি আমার গ্যালারিতে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে সব ফোল্ডারগুলো ওপেন হয়েছে। তো আমার যে ভিডিওটা যে ফোল্ডারে আছে আমি সেই ফোল্ডারে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার সব ভিডিওগুলো এখানে এসেছে। তো আমি যে ভিডিওটা সিও করব সেই ভিডিওটার উপর আমি ট্যাপ করলাম। তো ভিডিওটা ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নিচ দিকে একটি অপশান এসেছে তিন ডটের যে অপশানটা এসেছে আমরা সেই অপশানটাতে আমরা ট্যাপ করব। তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ ওপেন হয়েছে। তো আমরা পেজগুলোর ভিতরে সবচেয়ে ওপরে যে অপশানটি আছে ডিটেলস, আমি আবারও বলছি ওপরে যে অপশানটি আছে ডিটেলস, আমরা সেই ডিটেলস অপশানে ট্যাপ করব। তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পেজ ওপেন হলো। এখানে ওপর দিকে কর্নার দিকে একটু তাকালে দেখতে পাওয়া যাবে এডিট অপশানটা আছে। তো আমি সেই এডিট অপশানে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পেজ ওপেন হলো। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় নাম্বারে এখানে কিছু নাম্বার দেওয়া আছে, তারপর সেখানে .mp4 দেওয়া আছে। তো আমরা নিচে যে দাগ দেওয়া আছে, ঠিক আছে, এই লেখাটার উপরে আমরা ট্যাপ করব। তো আমি এখন লেখাটার উপরে আমি এখন ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর সাথে সাথে একটি জিনিস আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার একটি এই যে এই আইকনটা চলে আসবে। তারপর আমরা যেখান থেকে আপনারা নামটা এডিট করবেন সেখানে আপনারা থুবেন, যে আপনারা আপনাদের ভিডিওর যে টাইটেল সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এখানে কিন্তু যে ফাইলটা অটোমেটিক সেভ হয়েছিল এটা কিন্তু সেটা, ঠিক আছে। আমরা কিন্তু এখানে এখন আমাদের যেটা কাঙ্ক্ষিত ফাইলটার নাম সেটা কিন্তু আমরা এখানে এখন বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখন এখানে আমি সাপোজ লিখে দিলাম যে আমার মনে করেন টাইটেলটা হচ্ছে হাউ টু আর্ন মানি, HOW, হাউ টু আর্ন, EARN, আর্ন মানি, MONEY। তো .mp4 এটা থাকবে, হাউ টু আর্ন মানি .mp4 এই অপশানটুক থাকবে। এখন আমরা নিচে যে অপশানটুক দেখতে পাচ্ছি যে সেভ যে অপশানটা আছে আমরা সেখানে ট্যাপ করব, তাহলে আমাদের ফাইলটা সিও করা হয়ে যাবে অফলাইনে। তো আমি এখন সেভ অপশানে ট্যাপ করলাম। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটির নামটি সেভ হয়ে গেছে, হাউ টু আর্ন মানি। এখন আপনাদের যেটা কাঙ্ক্ষিত নাম সেটা আপনারা দিয়ে এখানে ফাইলটার নামটা সেভ করে নেবেন, তাহলে অফলাইন সিও করা হয়ে যাবে। তো আপনারা দেখতে পেলেন যে অফলাইন সিও কীভাবে করে করতে হয়। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।